বাংলাদেশের ছাত্র সমাজ খুবই শক্তিশালী, আর এজন্যই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখেই পতন ঘটেছে স্বৈরশাসক শেখ হাসিনার। শুধু যে শেখ হাসিনার পতন ঘটেছে তা কিন্তু নয়, পতন ঘটেছে পুরো আওয়ামী লীগের। আর এরই মাঝে আবার উত্থান ঘটেছে ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির, যে দলটিকে নিয়ন্ত্রণ করবে পুরো ছাত্র সমাজ। আর এই দলটির শীর্ষস্থানে দায়িত্ব পেয়েছেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। তাছাড়া এত কম বয়সী ছাত্রদের নিয়ে গঠিত এমন দলের কোনো নজির পৃথিবীতে আর রয়েছে কিনা তা বলা মুশকিল। দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যেই মূলত ছাত্ররা এই দলটি গঠন করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব ছাত্রদের নিয়ে গঠন করা জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানে দায়িত্ব নেওয়া ৮ জন নেতাদের উত্থান সম্পর্কে। তাছাড়া আরও জানাব তাদের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা কত সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। ডাক্তার তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ডাক্তার তাসনিম জারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের পাশে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ডাক্তার তাসনিম জারা। নতুন দলে যোগদান নিয়ে ডাক্তার তাসনিম বলেন, জানি না আমরা কতটা সফল হতে পারব, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা, সব নাগরিকের মর্যাদা নিশ্চিত ও পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, শ্রম ও ত্যাগের বিষয়। তবে এই পরিবর্তন আনার জন্য আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। তো চলুন এবার জেনে নেই তাসনিম জারার সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথের সহ-প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে DRCOG ডিগ্রি অর্জন করেছেন। ডাক্তার তাসনিম জারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে কাজ করছেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসাবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান। আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন আব্দুল হান্নান মাসুদ। 2023 সালে আক্তার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে মাসুদের রাজনীতি শুরু। জুলাই গণ অভ্যুত্থানের পরে 2024 সালের 22 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 4 সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পান তিনি। শেখ হাসিনাকে পতনের অন্যতম ছাত্র নেতাও বলা হয় এই আব্দুল হান্নানকে। তো চলুন এবার জেনে নেই আব্দুল হান্নান মাসুদের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। নোয়াখালী জেলার হাতিয়ায় জন্মগ্রহণ করেন আব্দুল হান্নান মাসুদ। শৈশবে নিজ এলাকাতেই পড়াশোনা করেছেন তিনি। পরবর্তীতে মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে ভর্তি হন। নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী পদে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। 2020 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঢাবি রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করেন নাসির উদ্দিন পাটোয়ারি। 24 আগস্ট নাহিদ ইসলামের স্বৈরাচারী হাসিনার পতনের এক দফা ঘোষণার সময় নাহিদের পাশে ছিলেন তিনি। আন্দোলনকে পেছন থেকে সংগঠিত করতে তার ভূমিকাও অপরিসীম। তো চলুন এবার জেনে নেই তার শিক্ষাগত যোগ্যতা ও জীবনী সম্পর্কে। নাসির উদ্দিন পাটোয়ারির জন্ম চাঁদপুরে। শৈশবে চাঁদপুরেই পড়াশোনা করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2013-14 শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগে ভর্তি হন নাসির উদ্দিন পাটোয়ারি। সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রীদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন সামান্তা শারমিন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সামান্তা শারমিনের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার তেমন তথ্য না পাওয়া গেলেও জানা যায় সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেছেন। হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত। পরবর্তীতে সংগঠনটির আহ্বায়ক মনোনীত হন।
2024 সালে আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন হাসনাত। কোটা আন্দোলনের সময় ২৬ জুলাই অন্যান্য সমন্বয়কদের সঙ্গে হাসনাতকেও ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। ৫ই আগস্টে হাসিনা পতনের পর ছাত্রদের মধ্যে যে কয়েকজন ছাত্র সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম। তাছাড়া হাসনাত আবদুল্লাহ খুবই সাহসী একজন ছাত্রনেতা। তো চলুন এবার জেনে নেই হাসনাত আবদুল্লাহর সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। কুমিল্লার ছেলে হাসনাত দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে 2014 সালে এসএসসি পাশ করেন। পরে পারোয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2016-17 শিক্ষাবর্ষে ভর্তি হন তিনি। সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম। শেখ হাসিনার পতনের অন্যতম ছাত্রনেতা এই সার্জিস আলম। আন্দোলনের সময় ছাত্রদের প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। এজন্য আন্দোলন চলাকালে সার্জিসকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কদের সঙ্গে ২৬ জুলাই ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। শত নির্যাতন সহ্য করেও তিনি দমে যাননি। শেষ পর্যন্ত হাসিনার পতন ঘটিয়েই ছাড়েন তিনি সহ ছাত্র আন্দোলনের অন্যান্য ছাত্রনেতারা। তো চলুন এবার জেনে নেই সার্জিস আলমের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। সার্জিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পাশ করেন। এরপর 2017 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে অমর ২১ হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসাবে অংশ নেন। আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। 2023 সালের অক্টোবরে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করেন আখতার। সংগঠনের আহ্বায়ক ছিলেন তিনি। পরবর্তীতে সংগঠনটি বিলুপ্ত হয়ে যায়। গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশের দিনেও ছাত্রলীগের হাতে মারধরে শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন এই ছাত্রনেতা। 24-এর কোটাবিরোধী আন্দোলন চলাকালে 17 জুলাই ঢাবির টিএসসি এলাকায় কফিন মিছিল কর্মসূচির আগে আখতারকে আটক করে পুলিশ। 5 আগস্ট হাসিনার পতনের পর রাতে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর 2024 সালে 13 সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে সদস্য সচিব হিসাবে দায়িত্ব পান আখতার। তো চলুন এবার জেনে নেই আখতার হোসেনের সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। আখতার হোসেন 1997 সালের 7 সেপ্টেম্বর উত্তরবঙ্গের রংপুর জেলার কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি কাউনিয়ার ভায়ারহাট পিয়ারিয়া ফাজিল মাদ্রাসা থেকে 2013 সালে দাখিল পাশ করেন। এরপর ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে 2015 সালে আলিম পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে 2015-16 সেশনে ভর্তি হন তিনি। নাহিদ ইসলাম হাসিনার পতনের পর দেশকে স্থিতিশীল রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি নতুন দল গঠনের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম এবং দায়িত্ব নিয়েছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক হিসেবে। তাছাড়া 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে 2019 সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন নাহিদ ইসলাম। তিনি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন, তবে তিনি জয়ী হতে পারেননি। পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন নাহিদ। পরে 2023 সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করে, আর এর কেন্দ্রীয় সদস্য সচিব হন নাহিদ ইসলাম। 2024 সালের 5 জুন সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র হাইকোর্টে খারিজ হলে আন্দোলনের উদ্যোগ নেন নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত এই আন্দোলনের 1 নম্বর সমন্বয়ক ছিলেন তিনি। তাছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে হাসিনার পতনের এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। আর তারই প্রেক্ষিতে তীব্র গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়। এবার জানিয়ে দেয় নাহিদের সংক্ষিপ্ত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। তিনি 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে।
2022 সালে স্নাতক সম্পন্ন করে একই বিভাগে মাস্টার্সে ভর্তি হন তিনি। তো বন্ধুরা, এসব ছাত্র নেতাদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।